আমি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন তরঙ্গ রাউটারটার ইজি সেটআপ। এই জন্য প্রথমে আপনারা যে কাজটি করে নেবেন, আপনাদের রাউটারটি WAN পোর্টের সাথে আপনার ব্রডব্যান্ড লাইনের সংযুক্তি দিয়ে দিবেন। তারপর হচ্ছে রাউটারটিতে হচ্ছে পাওয়ার দিয়ে দিবেন, যে পাওয়ার অ্যাডাপ্টারটা রয়েছে সেই পাওয়ার অ্যাডাপ্টারটা দিয়ে হচ্ছে কানেক্ট করে নেবেন। এরপরে আপনি মোবাইল, ডেস্কটপ অথবা ল্যাপটপ যাই থাকুক না কেন সেখান থেকে হচ্ছে আপনি একটা ওয়াইফাই সার্চ করবেন। হ্যাঁ, এই যে দেখুন, ওয়াইফাই গেলে আপনি দেখতে পাবেন যে ওয়ালটন ওয়াইফাই রাউটার লেখা একটা নাম রয়েছে। এই ওয়ালটন ওয়াইফাই রাউটারটা হচ্ছে আপনি কানেক্ট করবেন। এই যে আমরা কানেক্ট দিয়ে দিচ্ছি। তো কানেক্টে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য নেটওয়ার্ক সিকিউরিটিকে, মানে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এখন আপনার মনে চিন্তা বা ভাবনা আসতে পারে যে আমি তো ওয়াইফাই এখনো সেট আপই করলাম না, তাহলে পাসওয়ার্ড কি? চিন্তার কোনো কারণ নাই। আপনার ওয়াইফাই রাউটারের আপনার যে ওয়ালটন তরঙ্গ রাউটারটা আছে সেটার পিছনের দিকে যাবেন, পিছনে দেখবেন একটি স্টিকার দেওয়া রয়েছে। সেই স্টিকারের মধ্যে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে। আর ওয়াইফাইয়ের ডিফল্ট যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে সেটি হচ্ছে ওয়ালটন 1234। আমরা দিয়ে দিচ্ছি ওয়ালটন 1234। তো এই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনারা নেক্সট করে কানেক্ট করে নেবেন আর কি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াইফাই লাইনটি হচ্ছে আমাদের পিসির সাথে কানেক্ট হয়ে গিয়েছে, কিন্তু এখানে নো ইন্টারনেট, কারণ হচ্ছে ইন্টারনেট নাই। এখন আরেকটা ভিতরে আপনাদের চিন্তা আসতে পারে যে আমার ব্রডব্যান্ডে তো ইন্টারনেট আছে, তাহলে এখানে নো ইন্টারনেট কেন? সেটা আমি কিছুক্ষণ পরে বলছি, ওকে? তো যেহেতু নো ইন্টারনেট, সেহেতু হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আপনার মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ম্যাকবুক যাই থাকুক না কেন, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনার রাউটারের পিছনে দেখবেন একটি আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর ওয়ালটনের যে আইপি অ্যাড্রেসটি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং কি আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব। ওয়ালটনের আইপি অ্যাড্রেসটি হলো 10.0.0.2। এখানে যে আইপি অ্যাড্রেসটা আমি ওয়েব অ্যাড্রেসে দিলাম সেখানে দিয়ে হচ্ছে আপনারা ইন্টার চাপবেন। ইন্টার চাপার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আপনি আবারও বিড়ম্বনায় পড়তে পারেন যে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি কোথায় পাবো। চিন্তার কোনো কারণ নাই, ওয়ালটন রাউটারের পিছনে গেলে আপনি এই ইউজার আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো ইউজার নেমটি হচ্ছে ওয়ালটন, মানে ছোটো হাতের, আর পাসওয়ার্ডটি হচ্ছে ওয়ালটন অ্যাডমিন, ওয়ালটন অ্যাডমিন। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, এবার আমরা সাইন ইন করবো। সাইন ইন করার পর এখানে হচ্ছে প্রথমে আপনার যে WAN অ্যাক্সেসটা থাকবে, এখানে WAN অ্যাক্সেসের মধ্যে এসে আপনারা এই PPPoE এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। আপনারা যাদের কাছ থেকে যে ব্রডব্যান্ড কোম্পানির কাছ থেকে ব্রডব্যান্ড কানেকশন নিয়েছেন তাদের কাছ থেকে আপনারা হচ্ছে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটি আপনি তাদের কাছ থেকে চেয়ে নেবেন আর কি। তো যদি আপনারা চেয়ে নেন তাহলে কিন্তু আপনাদের মানে সমস্যা শেষ। তো এখানে আমাদের যে ইউজার নেমটা রয়েছে আমরা এখানে দিয়ে দিচ্ছি SSOV1 শুভন 2। তো এখানে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে যদি আসেন যে ওয়্যারলেস বেসিক সিকিউরিটি, এখানে হচ্ছে SSID, এখানে আপনার ওয়াইফাইয়ের নাম আপনারা কি দিবেন। তো আমরা দিয়ে দিচ্ছি মিস্টার টেক বাংলা, মিস্টার টেক বাংলা। তো আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিয়ে দিবেন। এখানে আসা হচ্ছে WPA মিক্সড করে দিবেন, এবং এখানে হচ্ছে প্রি শেয়ার্ড কে, এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। হ্যাঁ, তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি আপাতত 1 2 3 4 5 6 7 8। ওকে, আমরা এখানে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এগুলো যেহেতু ঠিকঠাক রয়েছে, তো সব কিছু দেওয়ার পর যখন আমরা ফিনিশ দিলাম, ফিনিশ দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ওয়াইফাইয়ের চিহ্নটা চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, এখন কিন্তু হচ্ছে আর নো ইন্টারনেট নাই, এখন কিন্তু কানেক্টেড হয়ে গেছে। যেহেতু কানেক্টেড হয়ে গেছে এখানে, তো এখন আমরা একটু নেট ব্রাউজিং করে দেখব। তো আমরা একটু হচ্ছে কি করব, আমরা একটু ইউটিউবেই যাই। যে এখন কিন্তু হচ্ছে আমরা নেট ইউজ করতে পারতেছি আর কি, নেট কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারছি। আমরা আমাদের চ্যানেলে যদি একটু যাই, এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে নেট চলতেছে আর কি। তো ঠিক এইভাবেই হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ ইজিভাবে সেট আপ করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে খুব অল্প কিছু ফাংশন রয়েছে, শুধুমাত্র হচ্ছে আপনার ব্রডব্যান্ডের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, সেই সাথে হচ্ছে আপনি ওয়াইফাইয়ের যে নাম দিবেন এবং ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড দিবেন। এই 4টা জিনিস দিলে কিন্তু আপনার রাউটার সেট আপ শেষ। মানে এত ইজি আর কোনো রাউটারের মধ্যে নাই।